হ্যালো এভরিওয়ান। 2006 একটা বুক পাবলিশড হয় যার নাম দ্য সিক্রেট। আর এই দ্য সিক্রেট বই পাবলিশড হওয়ার কিছু মাসের মধ্যেই তার সেলিং অনেক বেড়ে যায়। আর সেই বই থেকেই ম্যানিফেস্টেশন কথাটা আসে। এই ম্যানিফেস্টেশন দিয়েই অনেকেই নিজের লাইফ চেঞ্জ করেছে, কিন্তু এই ম্যানিফেস্টেশন আবার অনেকের লাইফে ঠিকমতো কাজ করে না। কিন্তু তার কারণ কি, তারা কোন প্রসেসে ম্যানিফেস্ট করছে সেটাও দেখতে হবে। ম্যানিফেস্টেশনে কিছু টেকনিক্স আর কিছু প্র্যাকটিস দিয়ে আপনি আপনার আশেপাশের সিচুয়েশন, ঘটনা বা পরিস্থিতিকে পরিবর্তন করতে পারেন। আমরা যখন কোনো জিনিসের ওপর নিজের মনের সব ঊর্জা কেন্দ্রিত করি আর তার সাথে নিজের ফিলিংস, বিচারধারা আর ইমোশনকে সেই জিনিসের সাথে অ্যাড করি, তখন সেই জিনিস রিয়ালিটির রূপ নেয়। আমাদের বিচারধারা, ফিলিংস আর ইমোশন দিয়েই আমাদের জীবনটা প্রভাবিত হয়। আর আমরা যে ধরনের ফিলিংস, ইমোশন আর বিচারধারা রাখি, সেই ধরনের পরিস্থিতি, লোকজন বা ঘটনা আমাদের জীবনে আকর্ষিত হয়। আর যদি আমরা আমাদের বিচারধারা, ইমোশন, ফিলিংসকে আমাদের স্বপ্নের সাথে অ্যালাইন করতে পারি, তবেই ম্যানিফেস্টেশন রিয়ালিটির রূপ নেয়। আর এই ম্যানিফেস্টেশনের জন্য আপনার ডিজায়ার নিয়ে রেপিটেশন করতে হয়। এই রেপিটেশন বলতে প্রতিদিন ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন আর আপনার ডিজায়ার জিনিস আপনার কাছে অলরেডি আছে বলে গ্র্যাটিটিউড শো করতে হয়। কারণ আমাদের মাইন্ডে কোনো জিনিসের ছবি বা সেটা সম্বন্ধে বারবার বললে মাইন্ডে নতুন নিউরন পাথওয়ে ক্রিয়েট হয় আর নিজের ডিজায়ার সম্বন্ধে ক্ল্যারিটি আসে। আর যদি তার সাথে ইমোশন, ফিলিংস অ্যাড করা যায়, তাহলে নিউরন কানেকশন আরও স্ট্রং হয়। আপনি আপনার ডিজায়ারের সাথে যত বেশি ফিলিংস বা ইমোশন অ্যাড করতে পারবেন আর সেটা যত তাড়াতাড়ি পারবেন, আপনার ডিজায়ার তত তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে। আর এটা নিউরোপ্লাস্টিসিটির সায়েন্স। আগে বলা হতো কিছু প্র্যাকটিসের দ্বারা নিউরন কানেকশন বিল্ড করা যায়, কিন্তু এখন রিসার্চ করে বলা হয় যে আমাদের মাইন্ড রিয়ালিটি আর ইমাজিনেশনে পার্থক্য বোঝে না। তাই যখন আপনি আপনার ডিজায়ার নিয়ে প্রতিদিন ভিজুয়ালাইজেশন করবেন, তখন আপনার ব্রেন নতুন নিউরন পাথওয়ে ক্রিয়েট করবে। কিন্তু এই ভিজুয়ালাইজেশন শুধু আপনাকে আপনার ডিজায়ার সম্বন্ধে ক্ল্যারিটি দেবে। আর আপনার ডিজায়ার সম্বন্ধে প্রায়োরিটি বুঝে আপনার ব্রেন আপনার ডিজায়ার রিলেটেড সব কিছু অ্যাবজর্ব করবে আর সেই ডিজায়ার অবধি পৌঁছানোর জন্য নতুন নতুন অপরচুনিটি আপনাকে এনে দেবে। এছাড়া ব্রেনে আছে RAS, র্যাটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম। RAS ব্রেনের ইম্পর্ট্যান্ট পার্ট। RAS ব্রেনের কনসিয়াসনেস আর ফোকাসকে কন্ট্রোল করে। কোনো জিনিস কিনলে তার সম্বন্ধে আমরা সব কিছু সার্চ করি আর সেই জিনিস সম্বন্ধেই সব কিছু ইনফরমেশন আমাদের কাছে বারবার আসতে শুরু করে। যেমন ফেসবুকে বা ইউটিউবে আমরা যদি কোনো জিনিসকে লাইক, কমেন্ট করি, তাহলে সেই রিলেটেড টপিকই আমাদের চোখের সামনে বারবার আসতে শুরু করে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। এরকম অ্যালগোরিদম আমাদের ব্রেনেও হয়, যাকে বলে RAS। যেমন আমাদের যদি কোনো জিনিস সম্বন্ধে বিচার আসে, সেই জিনিস রিলেটেড জিনিস আরও আসতে শুরু করে আর আমরা না চাইলেও সেই টপিকের জিনিস বেশি বেশি করে আমাদের মাথায় আসতে শুরু করে। মানে আপনি ছোট কিছু জিনিসও ভাবছেন, তার সাথে কানেক্ট হয়ে আরও আরও থটস আপনার মাথায় আসতে শুরু করছে। আর এটাই হলো RAS এর কাজ। RAS হলো সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ডের মাঝের গেটকিপার। তাই আপনার RAS এ যদি আনওয়ান্টেড কোনো প্রবলেম চলে যায়, তাহলে সেটাই আপনার কাছে বারবার আসতে শুরু করবে। আমাদের 5 সেন্সেস যা ইনফরমেশন কালেক্ট করে ব্রেনে দেয়, তা থেকে 99% আমাদের কনসিয়াস মাইন্ড ইগনোর করে। যদি আমরা আমাদের চিন্তা ভাবনার সম্বন্ধে একটু মাইন্ডফুল হই বা অ্যাওয়্যার হই, তাহলে আমাদের অ্যাওয়ারনেস আমাদের থট প্রসেসকে চেঞ্জ করবে। যদি আমরা আমাদের ডিজায়ারে বারবার ফোকাস করি আর সেটা নিয়ে বারবার ভিজুয়ালাইজ করি আর সেই ডিজায়ারের সাথে আমাদের ফিলিংস বা ইমোশনকে অ্যাড করি আর তার সাথে আমাদের বিচারধারাকে ভালো রাখি বা পজিটিভ রাখি, তাহলে সেই ডিজায়ারকে আপনার জীবনে আসার জন্য আপনার ব্রেনের RAS আপনার কাছে নতুন নতুন অপরচুনিটি এনে দেয়। আমাদের পুরাণে, বেদ বা উপনিষদেও ম্যানিফেস্টের ব্যাপারে বলা আছে। সেটা এইভাবে বলা আছে যে আপনি তাই যা আপনার আন্তরিক ইচ্ছা। যেমন আপনার ইচ্ছা তেমন আপনার বাসনা, যেমন আপনার বাসনা তেমন আপনার কর্ম, আর যেমন আপনার কর্ম তেমনই আপনার ভাগ্য। আর ল অফ অ্যাট্রাকশনও তাই বলে, যেমন আপনি
আপনি সেই জিনিসই আপনার জীবনে আকর্ষিত করেন। আমরাই আমাদের জীবনে ক্রিয়েটার। আমরা যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকেই আমাদের জীবনে, আমাদের মনে হাজারো ইচ্ছা জন্ম নিয়েছে, কিন্তু যে ইচ্ছার সাথে আমাদের ইমোশন বা আমাদের ফিলিংস অ্যাড হয়েছে, সেই জিনিস বা সেই সিচুয়েশনই আমাদের জীবনে এসেছে। মানুষের ট্রু নেচার হলো হ্যাপিনেস, কিন্তু মানুষ নিজের ডিজায়ারের পেছনে ছুটতে গিয়ে বা তাকে ম্যানিফেস্ট করতে গিয়েই এই আসল নেচারকেই ভুলে যায়, যে আনন্দে থাকাটাই জীবনের আসল উদ্দেশ্য। আমরা যেটাই ডিজায়ার করছি সেটা আমাদের হ্যাপিনেসের জন্য, কিন্তু যখন আমরা হ্যাপিনেসকে প্রায়োরিটি দিই তখন আমরা সব সিচুয়েশনেই হ্যাপি থাকি, পজিটিভ থাকি আর হাই ভাইব্রেশনে থাকি, যার ফলে আমাদের ম্যানিফেস্ট খুব তাড়াতাড়ি হয়। কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে গেলে আপনাকে জানতে হবে আপনার ইচ্ছা কী। যখন আপনি আপনার ডিপ ড্রাইভিং ডিজায়ারকে জানতে পারবেন তখন সেটা আপনার কাছে ম্যানিফেস্ট করা সহজ হবে। কিন্তু যদি তার বিপরীতে গিয়ে আপনি উল্টোটা ম্যানিফেস্ট করেন, যেমন আপনি যদি ইন্ট্রোভার্ট হন কিন্তু আপনি ম্যানিফেস্ট করেন মোটিভেশনাল স্পিকার হওয়ার বা পপুলারিটির জন্য নেতা হওয়ার, তাহলে সেই ম্যানিফেস্টেশন আপনার কাছে আসা ডিফিকাল্ট। কারণ আপনি তো প্রথম থেকেই একা থাকতে পছন্দ করেন, তাই আপনার কাজের স্বাধীনতা এখানে থাকবে না। সেই কারণে সেই ম্যানিফেস্টেশন আপনার ডিপ ড্রাইভিং ডিজায়ার নয়। সেই জায়গায় যদি আপনি লেখক হতে চান, সেখানে আপনার কাজের স্বাধীনতা থাকবে, তাই সেটা হয়তো আপনার ক্ষেত্রে ম্যানিফেস্ট করা সহজ হবে। যখন আপনি আপনার ডিপ ড্রাইভিং ডিজায়ারকে বুঝে ম্যানিফেস্ট করেন তখন আপনার কাছে সাকসেস পাওয়াটা সহজ হয়ে ওঠে, কারণ সেটা আপনার আন্তরিক ইচ্ছা আর তার সাথে আপনার হ্যাপিনেস জড়িয়ে, আর সেই ম্যানিফেস্টের সাথে আপনি ইমোশন, ফিলিংস অ্যাড করতে পারবেন, আর সেটা পূরণ হলে আপনার মধ্যে একটা আত্মসন্তুষ্টি আসবে। তাই আপনার ইচ্ছের সাথে অ্যালাইন থাকাটা সহজ হয়ে উঠবে। আপনার ডিপ ড্রাইভিং ডিজায়ারকে জানতে হলে আপনাকে মাইন্ডফুল হয়ে কাজ করতে হবে, আর নিজেকে প্রশ্ন করে তার উত্তর আপনাকে নিজেকেই খুঁজতে হবে, যে লাইফে আপনি কী চান, কেন চান। মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। আপনার ইচ্ছা নেগেটিভ হোক বা পজিটিভ, সেটাই আপনার জীবনে ম্যানিফেস্ট হবে। মনে রাখতে হবে, সুপ্ত একটা বিচারধারা দিয়েই বারবার তার সাথে কানেক্ট হয়ে যখন আরও বিচারধারা আপনার ব্রেনে আসতে শুরু করে, সেটাই আপনার ইচ্ছা হিসেবে ম্যানিফেস্ট হয়ে যায়। তাই আপনাকে পজিটিভ সেলফ টক করতে হবে, অ্যাফার্মেশন করতে হবে, ভিজুয়ালাইজ প্র্যাকটিস করতে হবে। নিজেকে আগে জানতে হবে আর নিজের এনার্জিকে ইচ্ছের সাথে অ্যালাইন করতে হবে, তবেই আপনার ম্যানিফেস্ট সাকসেস হবে। আজকের জন্য এটুকুই। এই টপিকে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আর এতদূর আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।